ধর্মনগর উপনির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শাসক ও বিরোধী দল। সর্বাধিক ভোট দানের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছে বিজেপি। সমস্ত প্রতিরোধ মারিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দানের জন্য একইভাবে ভোটারদের ধন্যবাদ জানিয়েছে বিরোধী সিপিএম। অন্যদিকে গোটা নির্বাচন প্রক্রিয়াকে নীরব রিগিং বলে অবহিত করল কংগ্রেস। ধর্মনগর উপনির্বাচনে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৮০.৪%। আর এই বিপুল হারে ভোটদানের জন্য কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানালো বিজেপি। এদিন সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে দলের সহসভাপতি তাপস ভট্টাচার্য বলেন, ধর্মনগর উপনির্বাচনে অধিক সংখ্যক ভোট পড়েছে। বিপুল সংখ্যক এই ভোটের অর্থ গণতান্ত্রিক চেতনার প্রতিফলন। এই ভোট দলের পক্ষে যাবে বলে আশা প্রকাশ করেন সহসভাপতি। আমার কাছে যতটুকু খবর আছে 79.99% ভোট কাস্টিং হয়েছে। এটা আমার মনে হয় অত্যন্ত ভালো লক্ষণ। বেশি সংখ্যক ভোটার যখন ভোটদানে অংশগ্রহণ করে তখন গণতান্ত্রিক ভোটারদের মধ্যে গণতান্ত্রিক যে চেতনা, সেই চেতনার বহিঃপ্রকাশ ঘটে। এটা অত্যন্ত ভালো লক্ষণ। এদিকে বিরোধী সিপিএম দলের পক্ষে ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক বার্তায় তিনি বলেন, ধর্মনগর উপনির্বাচনে বেশ কিছু জায়গায় শাসক দলের তরফে হামলা হুজ্জতি সহ বিশৃঙ্খলা পাকানোর চেষ্টা হয়েছে, কিন্তু সমস্ত ভয় ভীতি মারিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। নিজের ভোট নিজে দেওয়ার যে অদম্য ইচ্ছে এবং অঙ্গীকার, যে নানা ধরনের প্ররোচনা থাকা সত্ত্বেও দু চার জায়গায় সেরকম ঘটনা ঘটানোর চেষ্টা থাকলেও এটাকে প্রতিরোধ করে বেশিরভাগ যারা ভোটার তারা ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। যদিও অন্য বিরোধী দল কংগ্রেস গোটা নির্বাচনকে নীরব রিগিং বলে অভিযোগ করেছে। এদিন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, নানা রকম নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গ করে শাসক দল ধর্মনগর উপনির্বাচনে নীরব রিগিং করা হয়েছে। এই যে অস্বাভাবিক রকম ভোট বৃদ্ধি, এটা এক কথায় বলা যায় এই সময়ে আর ভোটার লিস্ট এই দুইয়ের সংমিশ্রণে নীরব রিগিং এই নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের অনুমান। যদিও কংগ্রেসের তরফে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তোলা হয়নি, সিপিএম তার অভিযোগ নিয়েও নির্বাচন কমিশনে বিশেষ কিছু জানায়নি। অন্যদিকে সার্বিক পরিস্থিতির বিবেচনায় বৃহস্পতিবার ধর্মনগরের নির্বাচন ছিল শান্তিপূর্ণ। বিশেষ কোনো অনিয়মের অভিযোগ শোনা যায়নি এদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।